China installing new solar panels at record-breaking speeds. ভবিষ্যৎ জ্বালানির জন্য রীতিমতো দৌড়াচ্ছে চীন। দক্ষিণ চীনের ইউনান প্রদেশের আকাশে উঠছে ড্রোন। রেকর্ড গতিতে বসানো হচ্ছে নতুন নতুন সৌর প্যানেল। মাত্র কয়েক সপ্তাহ আগেও এই জমিতে ছিল সবুজ চা বাগান, যা ছিল এই অঞ্চলের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। এখন সেই চা গাছ উপড়ে ফেলা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নবায়নযোগ্য জ্বালানি বিপ্লবের অংশ হিসেবে সেখানে বসছে সোলার প্রকল্প। স্থানীয় অনেক কৃষকের অভিযোগ, তাদের সঙ্গে সঠিকভাবে পরামর্শ করা হয়নি। অনেকে জমি দেওয়ার চুক্তিতে সই করতে অস্বীকার করেছে, কিন্তু কাজ থামেনি। সরকারকে থামতে বলেছে, কিন্তু প্রতিদিন নির্মাণ চলছে। তবে চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়ার চিত্রটা ভিন্ন। একসময় যে মরুভূমি শুধু সূর্যের আলো প্রতিফলিত করত, এখন তা সূর্যের শক্তি ধরে রাখছে। স্থানীয় খামারিরা বলছেন, তাদের শীতকাল এখন উষ্ণতায় ভরা। বায়ু ও সৌরশক্তি প্রাকৃতিক সম্পদ হিসেবে তাদের উপকারে লাগছে। চীনের এ নবায়নযোগ্য জ্বালানির দৌড় শুধু জলবায়ু পরিবর্তন রোধের জন্য নয়, এটি জ্বালানি স্বনির্ভরতার লড়াইও। বিদেশি জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চায় বেইজিং। বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য খাতে চীন এখন বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী নেতা। অন্য দেশগুলোর পক্ষে এ গতিতে পৌঁছাতে সময় লাগতে পারে কয়েক দশক। তারপরও চীন এখনও কয়লার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই ভাসমান সোলার প্ল্যান্টটি কোনো প্রাকৃতিক হ্রদ নয়। দীর্ঘদিনের ভূগর্ভস্থ কয়লা খননের ফলে জমি ধসে পড়েছে, পানিতে তলিয়ে গেছে গ্রাম, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। চীনের জ্বালানির ক্ষুধা অনেক ক্ষতি করেছে, যেসব ক্ষতি আর পূরণ করা সম্ভব নয়। তারপরও দেশটি এখনও একটি কার্বন নির্ভর শক্তিধর রাষ্ট্র। তবে এর দ্রুত রূপান্তর বিশ্বকে একটি পরিচ্ছন্ন, উজ্জ্বল ভবিষ্যতের দিকে পথ দেখাতে পারে। বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকাগুলো, চাষবাসহীন ভূমি এবং চর অঞ্চলগুলোতে বায়ু ও সৌরশক্তিকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি শক্তি উৎপাদনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আর সে ব্যাপারে চীন হয়তো সবচেয়ে বড় সহায়তাকারী দেশ হতে পারে।